তোমরা কতজন আসছো? জি 4 জন। আমার সাবেক স্ত্রী আমার বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতে আসছে। তুমি তুমি ওনাকে চেনো নাকি? না ম্যাডাম, আমি 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 তো অনেক জায়গায় কাজ করি, এই জন্য মনে হয় স্যারের কাছে চেনা চেনা লাগতেছে। কোন জায়গায় হয়তো দেখছে না স্যার। এই বাচ্চাটা কার? আমার আমার মাইয়া। তাহলে একে সাথে নিয়ে কাজ না না না, সমস্যা হইব না স্যার, আপনারা চিন্তা করেন না, আমি ঠিক মতো কাম করবো, আমার একটু বিরক্ত করবো না। এক জায়গায় চুপচাপ বসায় দিলে বইয়া থাকবো, বিরক্ত করবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও আর এই বাচ্চাটাকে এখানে রেখে যাও। তুমি একটু দেখো তো বাচ্চাটাকে। না না স্যার, লাগবো না, আমি কইতেছি না, আমার লাগে আমার মাইয়া চুপচাপ ভাবেই থাকে, বিরক্ত করবো না। আমি কইতেছি না ঠিক মতো কাম করবো, আমি কামের কোনো ক্ষতি হইব না, আপনি চিন্তা করেন না। না না, কোনো অসুবিধা হবে না, আমরা দেখবো। তুমি যাও, কাজ করো। এই যাও, তোমরা যাও। আচ্ছা মা, তুমি থাকো। বাবু, উনি তোমার কি হয়? মামা। শোনো, আপনি এই জায়গায়? ওইটা কি তোমারই সন্তান? এই কথাটাই না, আপনি কি করবেন? আপনি বরং যান, আমার কাজ করতে দেন। সত্যটা বলো না। এই কথাটা জানার জন্য অনেক দেরি হয়ে গেছে না? আপনি যখন আমার একটা সন্তান হইতেছিল না বইলা আমার বাড়ি থেকে বাইর করে দেন, তারপর আমি আমার বাপের বাড়িতে যাই। আমার বাপের বাড়িতে আমার জায়গা হয় না, এরপর মানুষের বাড়িতে আর ক্ষেত খামারে কাজ করে আমি কোন রকম জীবন যাপন করতেছিলাম। আপনার বাড়ি থেকে যাওয়ার কিছুদিন পরে আমি জানতে পারি আমার গর্ভের সন্তান, এই সন্তানটা আপনার। আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, যে সন্তানের জন্য তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, তার কিছুদিন পরে তোমার সন্তান হলো। তারপর সন্তানের আশায় আমি আরেকটা বিয়ে করি, কিন্তু সেই ঘরে আমার সন্তান হলো না। আজ দেখো আমি কত দুর্ভাগা একটা বাবা, নিজের সন্তানের কাছে বাবার অধিকার নিয়ে যেতে পারছি না। ওই সন্তানটা যে আমার, এটা যদি আমার স্ত্রী জানতে পারে, তাহলে হয়তো আমার সংসারটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি চাইলেও আমার সন্তানকে আমি কাছে টেনে নিতে পারছি না। এটা যে আমার কত বড় কষ্ট।